বলছি তো। অহনা, আজ আমার ভাইয়ের সাথে তোমার আলাপ না করি না, আমি এখান থেকে নড়ছি না। আমার কি মনে হয় বলো তো, তোমার ভাই এখানে আসার কথা ভুলে গেছে। অন্য কেউ হলে তাও ভুলে যেত, কিন্তু আমি ডেকেছি তো, ভুলবে না। তোমার ভাই একেবারে দিদিভাই বলতে অজ্ঞান, তাই না? বলতে পারি। অহনা, একটা কথা জিজ্ঞেস করবো? তুমি আগে বলেছিলে যে তোমার কোনো স্পেশাল বন্ধু নেই, কিন্তু এই কয়েকদিনে কি কোনো স্পেশাল বন্ধু হয়েছে? অহনা, হ্যাঁ, কি ভাবছো? কই কিছু না তো। হ্যাঁ, তুমি এক্ষুনি ভাবছিলে, মানে ভাবতে ভাবতে হারিয়ে গিয়েছিলে, তার মানে কি কোনো স্পেশাল বন্ধু? ওহো দিভাই, আমি কিছু ভাবতে ভাবতে হারিয়ে গেছি মানে কি আমার কোনো স্পেশাল বন্ধু হবে? না, তা নয়, মানে আমার বাড়িতে মা আছে, দেরি করে ফিরলে মা চিন্তা করে। দিভাই, আমার কি মনে হয় বলো তো, তোমার ভাই না এখানে আসার কথা ভুলে গেছে। এই না, তুমি আচ্ছা দাঁড়াও, আমি একটা ফোন করছি ওকে, দেখি কতদূর পৌঁছালো। হ্যাঁ, না, ফোনটা ধরছে না। দিভাই, তাহলে আমি আসি। হ্যাঁ, কিন্তু অহনা, আমি কি বলো তো, আমার মনে হয় তোমার ভাইয়ের সাথে দেখা করা আজ কপালে নেই। কি বলবো, তোমার দেরি হয়ে যাচ্ছে, ও ফোনটা ধরছে না, তোমাকে আমি আটকাতেও পারছি না আর। আজ নক্ষত্রদেব রায়ের যে রূপ আমি দেখেছি, তারপর তোমার ভাইকে আমার জীবনে স্বীকার করে নেওয়া অসম্ভব দিভাই। সরি অহনা। ইটস ওকে, আসি। Excuse me. আপনি এখানে? দেখুন তো, আপনার নামটা ঠিক জানি না, তবে গন্ধে ঠিক চিনে গেলাম। আপনার সঙ্গে আমার বারবার দেখা হচ্ছে, এটা ঠিক কি? তাহলে বুঝুন, ভগবান নিশ্চয়ই চান যে আমাদের বারবার দেখা হোক। না না, আসলে না আমার বাড়ি ফেরার তাড়া ছিল। দেখুন ম্যাডাম, আপনার নাম জানি না, ঠিকানা জানি না, আর এতগুলো টাকা ধার করে বসে আছে। আর আপনিও দেখুন, আমাকে নাম না বলেই বারবার ভ্যানিশ হয়ে যাচ্ছে। ওই অ্যাক্সিডেন্টের দিনে টাকাটা, হ্যাঁ, ওটা তো আমি আপনাকে ধার হিসেবে দিইনি, তাহলে? ওটা তো আমি সমাজসেবার কাজে দান করেছি। ম্যাডাম, কথা ঘোরালে কিন্তু হবে না। আপনাকে আমার সঙ্গে এখন যেতে হবে, একটু বসে চা খেতে হবে, আর আমার ছোট্ট একটা সাহায্য করতে হবে। আসলে আমাকে বাড়ি যেতে হবে। সে তো যাবেনি, তবে তার আগে আমাকে একটু ধারটা শোধ করতে দিন, আর আমার সামনে যে বিপদটা আসছে সেটা থেকে একটু বাঁচান। আমি আপনাকে কি সাহায্য করতে পারি, মানে কিভাবে? সেটা আপনি না শুনলে জানবেন কি করে? না না, আসলে আমার বাড়ি যেতে হবে। দেখুন ম্যাডাম, আপনি যদি আমায় না সাহায্য করেন তাহলে আমি মারা যাব। আসলে আসুন, আমার চলুন বাড়ি চলুন যাওয়ার চলুন দরকার চলুন আছে। আসুন আসুন আসুন। বলছি কি, আপনি কি কাউকে খুঁজছেন? আমার দি ভাই। কি বলে ডাকলে? আমি দিভাই বলে ফেলেছি তোমায়। কি মিষ্টি করে ডাকলে তুমি। আসলে
আসলে এই ডাকটা আমাকে ছোটবেলায় নিয়ে চলেছে। শুনুন না, আমার কি মনে হয় বলুন তো, আপনার দিভাই না চলে গেছে। আসলে আপনার তো দেরি হচ্ছিল তো। আপনি কি করে জানেন আমার দেরি হয়েছে? কই রে, আমি তো জানি না, আমি তো বললাম। চলো না আমরাও বাড়ি যাই, চলো। না না, যখন এসেই গেছি তখন আসুন না, একটু বসি। আসুন, চাটা খেয়ে যাই। ওইদিকে 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 এখানে কি ওইদিকে চলুন না, খুব ভালো জায়গা, চলুন। আরে কি হলো বলুন তো, এখানে এসে কেন বসলাম আমরা? আপনার কি হয়েছে বলুন তো? বিপদে পড়েছি আমি, আর মাথাটা কি আপনার খারাপ হয়ে গেল? বিপদ? কি বিপদের কথা যেন বলছিলেন আপনি? ওই দিদি ভাই আসলে একটা মেয়ে দেখেছে আমার জন্য, বুঝতে পারছি না কি করব। আমার তো আসলে ভালো লাগে। কি হলো, শুনছেন তো? হ্যাঁ, তারপর তারপর আমার ওদিকে বাবাও আমার জন্য একটা মেয়ে ঠিক করেছে। বলে নাকি গান জানে, দেবী সরস্বতী। হ্যাঁ, কাশছেন কেন? বিষম তো আমার খাবার কথা। এ তো আনন্দের কথা। না না না, এই তো বিপদের কি আছে? আনন্দের একেবারেই নয়, এদের মধ্যে কাউকে আমি চাই না। আচ্ছা, আপনি কি গান জানেন? আরে দি ভাই, এই অহনা, তুমি সরি দি ভাই, একটু দেরি হয়ে গেল। এই তুই চুপ কর। আচ্ছা, তুমি যে বললে তোমার দেরি হয়ে যাচ্ছে, তোমরা না মানে আমি চুপ বসো। কি হ্যাঁ, আগে বললেই তো হতো তোমার নক্ষত্রকে পছন্দ। না মানে কি মানে? দিব্যি তোর সাথে ফিরে চলে এলে তুমি? আসলে তুমি যে ওনার দিদি ভাই সেটা আমি জানতাম না। ইয়েস, এটাই আমার দি ভাই। আমি ছাড়া কি এই পরিবার আর কাউকে পছন্দ করতে পারলো না? আচ্ছা দি ভাই, তোকে যে অ্যাক্সিডেন্টের দিন থেকে একটা মেয়ের কথা বলছিলাম না, আর তুইও কি আমাকে ওই কথা বলছিলিস? হ্যাঁ রে, আপনি আমাদের দু ভাই বোনের পছন্দ দেখেছেন। সেটা দেখে আমিও তো অবাক হচ্ছি। এই কিসের মায়ায় আমি জড়িয়ে যাচ্ছি? ঘুরে ফিরে নক্ষত্র দেবরায়ের সামনেই পৌঁছে যাচ্ছি যে। এই দি ভাই, এখনো যে একটা বিপদ রয়ে গেল। বাবা যে আমার জন্য একটা সরস্বতী ঠিক করেছে। আমার সরস্বতী। আপনার নামটা কি বললেন? আগে মলয়, আপনি আমাকে তুমি করেই বলুন। ঠিক আছে। আপনাদের ডিরেক্টরকে তো আমি সবটা বলে দিয়েছি। আপনার একটা অ্যাডভান্স আমি অনলাইন করে দিয়েছি। ঠিক আছে। আর বাকি যে পেমেন্টটা থাকবে বিয়ের ডেটটা ফাইনাল হলে আমি দিয়ে দেবো। পণ্ডিতজি, এরকম একটা হাই প্রোফাইল বিয়ের ইভেন্ট ম্যানেজারের দায়িত্বে থাকতে পেরে আমি সত্যিই খুব গর্বিত। আসি। সুরেন, অনেক দিন পর দেবরায় বাড়িতে এরকম একটা বিয়ে হচ্ছে। তোর কিন্তু অনেক দায়িত্ব, বলিস না। শোনো, এবার কিন্তু তুমি সত্যি সত্যি বাড়াবাড়ি করছো। ছেলে স্পষ্ট করে তার মত জানিয়ে দিয়েছে, তারপরে তুমি মা, আপনার ছেলেকে একটু বোঝান না। ছেলে কি তার মায়ের কথা শোনে বৌমা? সে কবেই চুকে বুকে গেছে। কেন মা, আমি তোমাদের কোন কথা শুনিনি? আমার নাতিটার ঘাড়ে তোর পছন্দটা কেন চাপিয়ে দিচ্ছিস খোকা? কেন চাপানোর কি আছে? একবার বিয়ের ডেটটা ফাইনালাইজ হলে নক্ষত্রকে একবার জানিয়ে দিলেই হবে। বিয়ের দিন ছেলে যদি বিয়ে না করতে চায়, তাহলে তুমি কি লোক দিয়ে তুলিয়ে তাকে বিয়ে দেওয়া হবে? হ্যাঁ, এইটা তুমি দারুণ বলেছো আশা।
আমার পরিচিত একজনের ছেলের বিয়ের সময় একদম একই ঘটনা ঘটেছিল। তারা অবশ্য এখন আমেরিকাতে বেশ সুখেই আছে, বুঝলে? ভালো বলেছ, তুলে নিয়ে যাওয়া। আপনার ছেলে কি বলে গেল শুনলেন তো? ওকে আর নড়ানো যাবে না মা, এই বিয়েটা হবেই। বিয়ে হবে না কুরুক্ষেত্র, সেটাই আমার চিন্তা। এবার বলো অহনা, আমার ভাইটাকে তোমার পছন্দ তো? আমার ভাই কিন্তু বড্ড ভালো মানুষ। একটা কথা বলতে পারি, বারবার ওনার সাথে দেখা হচ্ছে, না চাইলেও হচ্ছে। আজ আমার সেটা মনে হচ্ছে। এই যেটা হচ্ছে, এটার মানে কি বলো তো? কি? এই যে তোমাদের দুজনের বারবার দেখা হয়ে যাচ্ছে, তার মানে হলো এই দেখাটা কিন্তু শুধু দেখা হয়ে শেষ হবে না, তার থেকেও আরো অনেক কিছু বেশি হবে। ওসব তোমার মনের ভুলভাল ভাবনা। আচ্ছা, ভুলভাল? আমি ভুলভাল? আর তুমি যখন নক্ষত্রের দিকে তাকাও তখন নিজের মুখখানা কেমন হয় সেটা কিন্তু আমি দেখেছি খুব ভালো করে। আমি সত্যি জানি না দি ভাই, কি বলবো। আমি বলে দিচ্ছি, অহনা, আমার ভাই প্রথমবার কোনো মেয়ের ব্যাপারে আমাকে বলেছে এতবার, আর আমি জানতাম না তুমিই সেই মেয়ে। তুমি তো আমায় একবারও বলনি যে নক্ষত্র দেবরায় তোমার নিজের ভাই। অহনা, এটা না বলার দুটো কারণ আছে। প্রথমত, আমি চাই না আমি কোন পরিবারের মেয়ে সেটা এখন আর সবাই জানুক। আর দ্বিতীয়ত, নক্ষত্র দেবরায়ের সাথে তো সবাই দেখা করতে চাইবে, কিন্তু রাধিকা দত্তের ভাইয়ের সাথে কে দেখা করতে চাইবে সেটা আমার জানাচ্ছি। তাতে নিশ্চয়ই আমি পাশ করিনি। দিভাইয়ের সামনে এসব কি বলছি? না না, আমি বিয়ের কথা ভাবতে চাই না। বাবা মায়ের দেখাশুনো করতে হবে। এসে গেছি। ভাই, ও মুখটা দেখ। কি ভাবছো তুমি অহনা? আরে যখন থেকে ওকে বলেছি আমাকে বিপদ থেকে বাঁচাতে হবে, কি অদ্ভুত ব্যবহার করছে দেখ তো। এত বড় একজন গায়ক, তার নাকি বিপদ, আর সেই বিপদে নাকি আমি সাহায্য করব। তুমি বলো দি ভাই। অবজেকশন। কি ভাই শুধু আমিই বলতে পারি? এই তুমি এটা অ্যালাউ করলে কি করে বলো তো? প্রথম দিন ওনাকে দেখে আমার দিভাই মনে হয়েছিল। দিভাই ডাকটাও আপনা আপনি আমার মুখ থেকে বেরিয়েছিল। সেদিন আমার মায়ের খুব সিরিয়াস কন্ডিশন ছিল। দিভাই যদি না থাকতো তাহলে জানি না আমি কি করতাম, সত্যি জানি না। এ কি, আবার কাঁদছো কেন তুমি? দেখ, এই হাসে, এই মাথা নিচু করে, এই কাঁদে। আরে কাঁদবো তো আমি, আমার বাবাকে তো আপনি চেনেন না। আসলে বাবা ওর জন্য গান জানা মেয়ে পছন্দ করেছে। তাতেই আপত্তি বুঝি? না না, বাবার সব কিছুতেই ওর আপত্তি। বাবা যদি ওর জন্য ডানা কাটা পরিও জোগাড় করতো তাতে ওর আপত্তিই হতো। ডানা কাটা পড়ি? আমার তো ডানা কাটা পড়ি চাই না। আমার একজন সাধারণ মিষ্টি মেয়ে হলেই চলবে। তবে তাই হোক, তোমরা কথা বলো, আমি আসছি। আচ্ছা, আমাকে দেখে কি মনে হয়? আমি কি কামড়ে দেবো? ভয় পান কেন আমাকে? বড় লোকের ছেলেদের আমি একটু বিশ্বাস করি না। এই বড় লোক হওয়াটা কি কোনো দোষ নাকি? তারপর আপনি আবার সুপারস্টার। এই দেখুন, এই সব কথা কিন্তু আপনার মুখে আর মানায় না। ডান দিকে বা দিকে কত বান্ধবী আপনার।